আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আমাদের সাজেশন পর্বের সকল সাজেশন আপলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং একটা মাত্র সাবজেক্ট জাস্ট বাদ ছিল, সেটা হচ্ছে মনোবিজ্ঞান। আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে মনোবিজ্ঞান দেওয়া লাগবে না, পরবর্তীতে দেখলাম যে আমাদের প্রাইভেট গ্রুপে বিশেষ করে যারা যুক্ত হয়েছে পার্সোনালি মেসেজ করছে যে ভাইয়া আমাদেরকে মনোবিজ্ঞান সাজেশনটা দেন, আবার অনেকে ইউটিউব থেকে মেসেজ করছে যে মনোবিজ্ঞান সাজেশনটা দেন। তো আমাদের এদিকে মনোবিজ্ঞানের তেমন স্টুডেন্ট না থাকলেও সারা বাংলাদেশ জুড়ে যে অসংখ্য স্টুডেন্ট আছে সেটা আমি তোমাদের গ্রুপের মেসেজগুলো দেখেই বুঝতে পেরেছি। তো ফাইনালি আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা নিয়ে চলে আসলাম, এর পরবর্তীতে দ্বিতীয় পর্ব দিব আমাদের অল সাবজেক্ট সাজেশন ডান। এবং এই সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ কপি এবং বিগত বছরগুলো বোর্ড এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, পড়াশোনার রুটিন, গাইডলাইন, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, টোটাল এভরিথিং, অর্থাৎ একটা সাবজেক্টে A+ কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সব কিছু একবারে শর্টকাট প্রসেসে পিডিএফ আকারে আমাদের 310 টাকার কোর্সে দেওয়া আছে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মনোবিজ্ঞান প্রথম পত্রে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 8টা। প্রশ্ন আসবে কয়টা? 8টা। আমাদের পরীক্ষা হবে কত বলতো? 50, 25, 25, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীল থাকবে 50 মার্কের, অর্থাৎ প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 60টা। 8টা প্রশ্ন আসলে সেখান থেকে যখন 60টা প্রশ্ন লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের 8টা চ্যাপ্টার থেকে 8টাই যদি আমরা পড়ে যাই তাহলে 8টা প্রশ্ন কমন আসবে, কিন্তু পরীক্ষার হলে তার আমি 8টা লিখবো না, লিখবো কয়টা? 5টা। এক্ষেত্রে আমি যদি যে কোনো 5টা বা 6টা চ্যাপ্টারও পড়ে যাই, তারপর আমি ইজিলি 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো। ওইখান থেকে যে 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার আমি করতে পারবো। আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি, সামনের সময় খুবই অল্প। এই অল্প সময়ে আমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই তো সময় দিতে হবে নাকি? আমি যদি এক একটা সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট করতে যাই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি যেমন অন্যান্য সাবজেক্টগুলোকে শর্ট করে দিয়েছি। একটা শিক্ষার্থী দেখলাম, আমাদের অলওয়েজ আপডেট হেল্পলাইন গ্রুপ আছে, তোমাদের যদি ব্যক্তিগত কোনো মতামত প্রকাশ করা থাকে আমাদের অলওয়েজ আপডেট হেল্পলাইনের যে গ্রুপটা আছে ওই গ্রুপে তোমরা পাবলিশ করবে, আমরা ওইখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলে তোমাদের যে মতামতটা এটা গ্রুপ অ্যাপে পাবলিশ হয়ে যাবে। একটা শিক্ষার্থী কমেন্ট করেছে এই যে অলওয়েজ আপডেট প্রত্যেকটা সাজেশনের বা প্রত্যেকটা সিলেবাস শর্ট করে দিচ্ছে, পরবর্তীতে যদি এখান থেকে কমন না আসে সেক্ষেত্রে কী হবে? আমি একটা কমেন্ট করেছিলাম যে ইনশাল্লাহ কমন আসবে, যেহেতু তোমাদের আগের ব্যাচগুলো পেয়েছে এবং আমরা যেহেতু 15 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করছি। আমি যদি শুধুমাত্র 24 অ্যানালাইসিস করতাম তাহলে এটা বলতে পারতাম, আমি শুধুমাত্র 25 অ্যানালাইসিস করলে এটা বলতে পারতে যে এক এক বছর এক এক রকম হয়। আমরা সেই 15 থেকে 25 পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, সেক্ষেত্রে ইনশাল্লাহ যে চ্যাপ্টারগুলোকে বলবো ওই চ্যাপ্টারগুলো পড়ে যাবে, কোশ্চেন মিস হবে না। এই সন্দেহ রাখার আপাতত কোনো দরকার নেই, ভরসা রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের টোটাল 8টা চ্যাপ্টার না পড়লেও চলবে, সময় অল্প, এই অল্প সময়ে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাব। 1 নম্বর অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, এখান থেকে একটা প্রশ্ন পাবে। 2 নাম্বার আচরণ ও আচরণের বিকাশ, এখান থেকেও একটা প্রশ্ন পাবে। 3 নাম্বার আচরণের জৈবিক ভিত্তি, এখান থেকেও একটা প্রশ্ন পাবে। 4 নাম্বার প্রেষণা আবেগ, এখান থেকে একটা প্রশ্ন পাবে। শিক্ষা ও স্মৃতি থেকে একটা প্রশ্ন পাবে। সংবেদন ও প্রত্যক্ষণ থেকে একটা প্রশ্ন পাবে। অর্থাৎ বিগত বছরগুলোতে এই 8টা অধ্যায় থেকেই প্রশ্ন আসছে, মানে কোনো একটা চ্যাপ্টার পার্সোনালি স্কিপ হয় না। কিন্তু রিক্সের বিষয় হচ্ছে যে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে মিক্সিং হতে পারে, যে একটা অধ্যায়ের ক খ আর একটা অধ্যায়ের গ ঘ, এরকম করে এক সেট প্রশ্ন রেডি হতেই পারে। বিগত বছরগুলোতে কলেজের বিভিন্ন মানে নামি দামি কলেজগুলোর পরীক্ষায় প্লাস বোর্ড পরীক্ষায় এই মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে মিক্সিং হয়েছে যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোর পরিসংখ্যানটা একটু দেখো। 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় মিক্সিং হয়েছে, 2 এবং 3 নাম্বার অধ্যায় মিক্সিং হয়েছে, 2, 4 মিক্সিং হয়েছে, 2 এবং 5 মিক্সিং হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই একটা শিক্ষার্থীকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার অধ্যায় পড়তে হবে। এই 5টা চ্যাপ্টার পড়লে সেইখান থেকে ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে আমি কখনো একটা শিক্ষার্থীকে বলবো না যে তুমি 5টা চ্যাপ্টার পড়ে যাও, 5টা চ্যাপ্টার পড়লে তো 5টা প্রশ্ন কমন পাবে। আমি বলবো যে তোমরা 6টা চ্যাপ্টার পড়ে যাও। 6টা চ্যাপ্টার কেন পড়বে? এইখানে একটু বিষয়টা খেয়াল করো যে আমাদের 1 নাম্বার 2 নাম্বার অধ্যায়ে অনেক বছরে মিক্সিং হয়েছে, 2, 3 হয়েছে, 2, 4 হয়েছে, 2, 5 হয়েছে, পরবর্তীতে 3, 4 হয়েছে, 3, 6 হয়েছে, আবার ওদিকে 5 এবং 6 হয়েছে। অর্থাৎ যদি আমাদের মিক্সিং আকারে প্রশ্ন আসেও তারপরেও যদি 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমরা পড়ে যাই ইনশাল্লাহ এখান থেকেই 6 সেট প্রশ্ন কমন পাবো। পরবর্তীতে যেই 5 সেট আমার কাছে সব থেকে সহজ মনে হয় সেই 5 সেটের অ্যান্সার পরীক্ষার হলে আমি করতে পারবো। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে 5-এর সাথে 6 নাম্বার অধ্যায়টাও পড়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবে। এই 6টার ভিতর থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তোমরা করতে পারবে। হাতে একটা কোশ্চেন তোমাকে রাখতেই হবে, কারণ কি একটা প্রশ্নের ক কমন আসলো না, খ কমন আসলো না, একটা গ কমন আসলো না, সেক্ষেত্রে অপশনাল একটা রাখবে যাতে 5 সেট প্রশ্ন একবারে ক্লিয়ারলি
পরীক্ষার হলে তুমি অ্যান্সার করে আসতে পারো। আর যদি 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ো, যদি মিক্সিংও হয়, তারপরেও তুমি সহজে অ্যান্সার করতে পারবে। কারণ কি, মিক্সিং সাধারণত যে অধ্যায়গুলো হয় সেগুলোকে ইনক্লুড করেই আমরা 1 থেকে 6 নাম্বার পর্যন্ত তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে এই 6 পর্যন্ত পড়লে ইনশাল্লাহ তোমাকে টেনশন করতে হবে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্লাস অনুধাবনমূলক প্রশ্নের আমরা পিডিএফ রেডি করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের, যেখান থেকে অবশ্যই পরীক্ষার হলে তুমি প্রশ্ন কমন পাবে। আমরা পিডিএফ গুলো রেডি করে আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করে দিয়েছি। যেই পিডিএফ গুলো কমপ্লিট করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে, ইনশাআল্লাহ ক এবং খ নিয়ে টেনশন করতে হবে না। এবং যে সাজেশনটা দিলাম এটা হচ্ছে গ এবং ঘ এর জন্য। এখন অনেকে বলে যে ভাইয়া গ ঘর জন্য এরকম পিডিএফ দিয়ে দেন। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছি যে গ ঘ লেখার জন্য একটা অধ্যায় ভিত্তিক জ্ঞান দরকার। তুমি যদি গ ঘর পিডিএফ পড়ো তাহলে কখনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। গ ঘ লেখার জন্য মিনিমাম চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে অধ্যায় ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য, যাতে পরীক্ষার হলে তুমি সহজে অ্যান্সার করতে পারো। ক ঘর পিডিএফ মানে রেডি করা যেত, ওইটা আমরা করে দিয়েছি, কিন্তু গ ঘর যদি পিডিএফ রেডি করে দিই তাহলে কখনো তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। এই জন্য গ ঘর জন্য আমরা সাজেশন দিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে গ ঘ তোমরা পড়বে, আর ক ঘর জন্য আমরা পিডিএফ দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে আপাতত টেনশন করতে হবে না। এবার আসি এমসিকিউর 25। প্রত্যেকটা সাবজেক্টে আমি জাস্ট একটা কথাই বলি, কোনো শিক্ষার্থী যদি এই কথাটা ফলো করে পরীক্ষার হলে যেতে পারে, তার 25টার ভিতর 25টা অথবা 30টার ভিতর 30টা এমসিকিউ তার কমন থাকবে। সেটা হচ্ছে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পড়বে, প্লাস তুমি তোমার টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করে মাথায় নিয়ে যাবে। কেন এই কথা বলছি? এমসিকিউর জন্য প্রিপারেশন নেওয়ার মতো আর কোনো ওয়ে নাই এইচএসসি পর্যায়ে। কেন নাই? সাধারণত আমাদের এইচএসসি পর্যায়ে আমরা অনেককে দেখি যে 500-1000 এমসিকিউ করে দেয় যে এখান থেকে কমন চলে আসবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় একটাও কমন আসে না। এই ধরনের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া প্রচণ্ড পরিমাণে রিস্ক। এই রিস্ক এড়ানোর জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমার সাথে যারা যুক্ত আছো, তাদের প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ তোমার কাছে যে টেক্সট বুকটা আছে আগে, এই টেক্সট বুকের চ্যাপ্টারগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ কি, তুমি যখন এই টেক্সট বুকের চ্যাপ্টারগুলোর পর নজর দিবে এবং টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে, প্লাস বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউগুলো কমপ্লিট করে যাবে, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে যেতে পারে, তার 25টার ভিতর 25টা ইনশাআল্লাহ এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। এখন টেক্সট বুক তো অলরেডি তোমার কাছে আছে, তুমি ওইখান থেকে প্রিপারেশন নিলে, আর বিগত বছরের এমসিকিউ গুলো আমাদের যে 310 টাকার কোর্সে যুক্ত হয়েছে আমরা ওইখানে দিয়ে দিব। এই দুইটা তুমি কমপ্লিট করে যাবে, ইনশাআল্লাহ এমসিকিউ টোটালি তোমার কমন থাকবে, অর্থাৎ এমসিকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং প্র্যাকটিক্যালের 25 কিভাবে সহজে শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে, অলরেডি আমরা এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি। তারপরও আলাদা করে একটা ভিডিও দিব যে শিক্ষকের সাথে কিভাবে কমিউনিকেশন করলে শিক্ষক আমাকে পুরো নাম্বারটা দিবে, প্লাস প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন মৌখিক পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নিলে 5টার ভিতর 5টা আমি অ্যান্সার করতে পারবো, যাতে আমি 25-এর ভিতর 25 পাই। এমসিকিউ টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, প্লাস আমাদের পিডিএফ কোর্সে বিগত বছরে যে বোর্ডের এমসিকিউ গুলো দেওয়া আছে ওইগুলো সলভ করবে। দুইটা করতে পারলে ইনশাআল্লাহ এমসিকিউ কমন থাকবে। সিকিউর জন্য আমরা ক এবং খ এর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের তো পিডিএফ দিয়েছি। গ এবং ঘ এর জন্য আমরা 1 থেকে যে 6 নম্বর পর্যন্ত চ্যাপ্টার দিলাম, এই চ্যাপ্টারগুলো তোমরা অধ্যায় ভিত্তিক তোমাদের মূল বই থেকে স্টাডি করবে। তাহলে এই মনোবিজ্ঞানের টোটাল 100% প্রশ্ন তোমার কমন থাকবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।